নাহিদ রানার বলে বোল্ড হওয়ার ভিডিও দিয়ে কম ট্রল করা হয়নি মোহাম্মদ রিজওয়ানকে, এখনো চলছে সেটি। তবে ব্যাটিং নিয়ে সমালোচনা থাকলেও ব্যক্তি রেজওয়ানের ভক্ত হতে আপনি বাধ্য। এই ছবিটাই দেখুন না, নিজের ব্যাগ থেকে ক্যাপ বের করে মাথায় পরিয়ে দিলেন টিম বাসের হেল্পারকে, হাত মিলিয়ে হাসি মুখে উঠলেন বাসে। সেখানেও দেখালেন মহানুভবতা, হাত মেলালেন বাস ড্রাইভারের সঙ্গে, নিলেন তার খোঁজ খবর। একই দৃশ্য দেখা গেল অধিনায়ক শান মাসুদের ক্ষেত্রেও। ঢাকা টেস্টের ক্ষত ভুলে হাসি মুখে সিলেটের টিম বাসে উঠলেন এই ব্যাটার, আর উঠেই নিলেন ড্রাইভারের খোঁজ। মোহাম্মদ আব্বাস তো আরও এক ধাপ এগিয়ে। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে 5 উইকেট শিকার করা এই পেসার তো নিজের ফুলটাই দিয়ে দিলেন বাস ড্রাইভারের হাতে, আর সেটি পেয়ে কি খুশি টিম বাসের ড্রাইভার। তবে সবাই হাসি মুখে থাকলেও কিছুটা বিষণ্ণ দেখা গেল সালমান আলী আঘাকে। সেটাই তো স্বাভাবিক, কেননা ঢাকা টেস্টের চতুর্থ দিনে তিনি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন টাইগার অধিনায়ক নাজমুল শান্তকে। সেই চ্যালেঞ্জ শান্ত তো গ্রহণ করলেনই, ম্যাচটাও জিতলেন 104 রানের বড় ব্যবধানে। তাই হাটে হাড়ি ভাঙল সালমান আলী আঘার, ফলে মেজাজ খারাপ এই ব্যাটারের। যদিও পেসার শাহিন আফ্রিদি ছিলেন বেশ চিলমুডে। ঢাকা টেস্টের ক্ষত ভুলে নিশ্চয়ই সিলেট টেস্টটা রাঙাতে চাইবেন নিজের মতো করে, আর সেই আশা নিয়েই তারা উড়ে এসেছেন চায়ের শহরে। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট কথাটার যথাপযুক্ত প্রমাণই যেন শান মাসুদ। সবার আগে বের হলেন বিমানবন্দর থেকে, তারপর একে একে বের হলেন দলের বাকিরা, আর সবাইকেই সিলেটে বরণ করে নেওয়া হলো ফুল দিয়ে। শান মাসুদ একা নন, সঙ্গে আছেন তার স্ত্রীও। পাক অধিনায়ককে নিয়ে তার দেশে বইছে সমালোচনার ঝড়, সেই ঝড় সামলাতে পাশে পেয়েছেন অর্ধাঙ্গিনীকে। সময়টা ভালো যাচ্ছে না ওপেনার ইমামুল হকেরও, তিনিও হাজির স্ত্রী সন্তান নিয়েই। এরপর কড়া নিরাপত্তায় তারা ছাড়েন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, ধরেন টিম হোটেলের পথ। ঢাকা টেস্টের হার কাটিয়ে উঠে সিলেটে নিশ্চয়ই নতুন করে শুরু করতে চাইবেন ম্যান ইন গ্রিনরা। যে করেই হোক জিততে চাইবেন টেস্টটা, তবেই সান্ত্বনার ড্র নিয়ে তারা ধরতে পারবেন বাড়ির পথ। তবে কাজটা সহজ হবে না একদমই, বরং বাংলাদেশ দল আবারও তাদের করতে চাইবে হোয়াইট ওয়াশ, যেমনটা শান্তরা করেছিলেন 2024 সালে রাওয়ালপিন্ডিতে। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসে পাকিস্তান দল, যার প্রথম খেলা অনুষ্ঠিত হয় ঢাকায়। সেই ম্যাচে শান মাসুদের দলকে হারিয়ে শান্তরা জিতে 104 রানে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগেই ডমিনেট করে টাইগাররা। সিলেটেও নিশ্চয়ই থাকবে একই রকম প্রত্যাশা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।